আগে আমেরিকা তার সুপার পাওয়ারের জোরে স্যাংশনস অর্থাৎ নিষেধাজ্ঞার খেলা খেলে বড় বড় দেশগুলোকে নতজানু করিয়ে দিত। কিন্তু এখন আমেরিকা সেই নিষেধাজ্ঞার খেলা ছেড়ে ট্যারিফের খেলোয়াড়ে পরিণত হয়েছে এবং একের পর এক দেশকে অর্থনৈতিকভাবে চাপে ফেলে হাঁটু গেঁটে দিচ্ছে। এই খেলায় এখন পর্যন্ত আমেরিকা 20টিরও বেশি দেশের উপর ট্যারিফ বসিয়ে দিয়েছে, আর এই তালিকায় এমন কিছু দেশও আছে যারা ব্রিক্সের মতো শক্তিশালী সংগঠনের সদস্য। যদিও ভারত এখনও পর্যন্ত কোনোমতে ট্রাম্পের ট্যারিফ আঘাত থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু যদি কোনো কৌশল প্রয়োগ না করা হয় তাহলে ভারতও খুব বেশি দিন এই ট্যারিফের ঝড় থেকে রক্ষা পাবে না। আর ঠিক এই পরিস্থিতিতেই ভারতের জন্য একটি চমকে দেওয়া খবর উঠে এসেছে। আমেরিকা সরাসরি ভারতীয় কপার এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে টার্গেট করে হুমকি দিয়েছে যে তারা সামান্য নয়, বরং সরাসরি 50% কপার প্রোডাক্ট এবং 200% ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের উপর ট্যারিফ বসাতে চলেছে, যা ভারতের কপার ও ফার্মা শিল্পকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। যদিও আমেরিকা ভারতীয় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে নিশানায় নিয়েছে, তবুও বাস্তবতা হলো ভারত ছাড়া তাদের একদিনও কাজ চলবে না। তাহলে ভারতের ফার্মা ইন্ডাস্ট্রিতে এমন কি আছে যার জন্য আমেরিকা চাইলেও তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না? তা সত্ত্বেও কেন ভারতীয় ফার্মাসিউটিক্যাল এবং কপার প্রোডাক্টের উপর এত বড় ট্যারিফ চাপানোর পথে হাঁটছে আমেরিকা? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতেই বিশ্লেষণ করে দেখব। কিন্তু তার আগে আপনি যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে একবার লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখুন, ট্রাম্প হয়তো ক্রুদ্ধ হয়ে গেছেন কিংবা রাগের মাথায় এমন পদক্ষেপ নিতে চাইছেন, এটা সময়ই বলবে। তবে আপাতত যা দেখা যাচ্ছে তাতে আমেরিকার মনোভাব দিন দিন বদলাচ্ছে ভারতের প্রতি এবং বাকি দেশগুলোর প্রতিও। আমেরিকা 9 জুলাই একটি ডেডলাইন ঠিক করেছিল, তার মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের উপর ট্যারিফ বসানো হবে বলে। সেই ডেডলাইনে প্রায় 22টি দেশকে নিশানা করা হয়েছে এবং সেই দেশগুলোর বিভিন্ন পণ্যের উপর 25% থেকে শুরু করে 50% পর্যন্ত ট্যারিফ বসিয়ে দেওয়া হয়েছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, বাংলাদেশের মতো ভারতের প্রতিবেশী দেশ, এমনকি শ্রীলঙ্কাও। আপনি এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই দেশগুলোর তালিকা যাদের উপর এই ট্যারিফ বসানো হয়েছে এবং ঠিক কত শতাংশ হারে বসানো হয়েছে। এর মানে খুব পরিষ্কার যে দেশের প্রোডাক্টের উপর যত শতাংশ ট্যারিফ বসানো হয়েছে সেই পণ্যগুলো আমেরিকান বাজারে ঠিক তত শতাংশ বেশি দামে বিক্রি হবে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে সেই সব দেশ যাদের উপর ট্যারিফ বসানো হয়নি তাদের তালিকায় কারা কারা আছে। আর এই তালিকায় ভারতের নাম নেই, অর্থাৎ ভারতকে ট্যারিফের তালিকা থেকে এই মুহূর্তে বাইরে রাখা হয়েছে। কেন? কারণ আমেরিকাও জানে তাদের ভারতের প্রয়োজন রয়েছে এবং খুব শীঘ্রই আমেরিকা ভারতের সঙ্গে একটি মিনি ট্রেড ডিল সাইন করতে আগ্রহী। সেই কারণেই আপাতত ভারতকে এই চাপে ফেলা হয়নি। তবে এটা দীর্ঘস্থায়ী হবে কি না সেটা নির্ভর করবে ভারতের পরবর্তী পদক্ষেপ এবং কূটনৈতিক কৌশলের উপর। এই পরিস্থিতিতে আমেরিকা ভারতের জন্য 1 আগস্ট পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। এই সময়ের মধ্যে ভারতকে মিনি ট্রেড ডিল চূড়ান্ত করতে হবে। কিন্তু সমস্যাটা হলো এই সময়সীমার মধ্যে ভারতকে চাপে ফেলার জন্য আমেরিকার পক্ষ থেকে নানা রকমের কৌশল অবলম্বন করা হচ্ছে, যাতে ভারত আমেরিকার চাপে পড়ে দ্রুত এই চুক্তি স্বাক্ষর করে ফেলে। আসলে শুরুতে আমেরিকা নিজের স্বার্থ দেখেই ভারতের বাজারে তাদের জেনেটিক্যালি মডিফাইড ফসলের উপর ভারত সরকারের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি তোলে। আমেরিকা স্পষ্টভাবে জানিয়ে দেয় যদি ভারত জিএম ফসলের উপর থেকে এই বাধা না সরায় তাহলে তারা কোনো ট্রেড অ্যাগ্রিমেন্টে আগ্রহ দেখাবে না। কিন্তু যদি ভারত এই নিষেধাজ্ঞা সরিয়ে দেয় তাহলে ভারতীয় কৃষকদের স্বার্থ, বিশ্বাস এবং সুনাম ধ্বংস হয়ে যেতে পারে। তাই ভারত এখনও পর্যন্ত সেই দাবি মেনে নেয়নি, যদিও আমেরিকা বারবার চাপ সৃষ্টি করছে। এরই মধ্যে আমেরিকা একটি নতুন কৌশলের পথ ধরেছে। তারা এখন হুমকি দিচ্ছে যে বিশ্বজুড়ে আমদানি হওয়া ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টগুলোর উপর 200% পর্যন্ত ট্যারিফ আরোপ করা হবে। যদিও তারা এই হুমকি বিশ্বব্যাপী বলে দিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এই ঘোষণার লক্ষ্য মূলত ভারতকেই কৌশলে চাপে ফেলা, যাতে ভারত দ্রুত ট্রেড ডিল স্বাক্ষরে বাধ্য হয়। আপনি যদি জিজ্ঞেস করেন ট্রাম্প হঠাৎ করে ভারতের উপর এতটা ক্ষিপ্ত কেন? কেন সেই ভারত যার ফার্মা ইন্ডাস্ট্রি কোভিডের সময় আমেরিকা সহ গোটা বিশ্বকে ওষুধ সরবরাহ করেছিল এখন ট্রাম্পের টার্গেটে পরিণত হয়েছে? তাহলে এর কারণ হলো ভারতের ফার্মা ইন্ডাস্ট্রি এখন আমেরিকার জন্য এক প্রকার নির্ভরতায় রূপান্তরিত হয়ে গেছে।
আমেরিকা তার মোট জেনেরিক ওষুধের 33% বেশি ভারত থেকে আমদানি করে। আর অ্যান্টিবায়োটিক্স, ডায়াবেটিস, হার্ট ও ক্যান্সারের মতো গুরুতর চিকিৎসার ক্ষেত্রে ভারতের ওপর আমেরিকার নির্ভরতা সবচেয়ে বেশি। শুধু আমেরিকাই নয়, গোটা বিশ্বের ক্ষেত্রেই ভারত জেনেরিক ওষুধ সরবরাহের সবচেয়ে বড় উৎস। ভারতের ওষুধ বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তে রপ্তানি করা হয়, এবং ভারতীয় ফার্মা ইন্ডাস্ট্রি আজ বিশ্বের ফার্মেসি নামেই পরিচিত। যদি উৎপাদনের দিক থেকে দেখা যায়, তাহলে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম ফার্মাসিউটিক্যাল উৎপাদক দেশ। কিন্তু যদি বাজার মূল্যের দিক থেকে দেখা যায়, তাহলে ভারতের স্থান 14তম। এই ব্যবধান থেকেই বোঝা যায়, ভারতের তৈরি ওষুধ অন্য দেশের তুলনায় অনেক সস্তা হয়। এই কারণেই উৎপাদনের বিচারে তৃতীয় স্থানে থাকলেও বাজার মূল্যে ভারত 14তম অবস্থানে রয়েছে। এবং এই সস্তা উৎপাদনের কারণে ভারতের ওষুধ বিশ্বজুড়ে ব্যাপকভাবে রপ্তানি করা হয়, যার উপর অনেক দেশের স্বাস্থ্য ব্যবস্থা নির্ভরশীল। শুধু তাই নয়, আমেরিকার অভ্যন্তরেও ফার্মা উৎপাদনের খরচ এত বেশি যে সেখানে স্থানীয়ভাবে জেনেরিক ওষুধ তৈরি করা অত্যন্ত কঠিন কাজ। তাই ভারতীয় ফার্মা পণ্যের উপর 200% ট্যারিফ বসালে শুধু ভারত নয়, আমেরিকার সাধারণ জনগণ ও স্বাস্থ্য ব্যবস্থার উপরেও তার মারাত্মক প্রভাব পড়বে। কিন্তু ট্রাম্প প্রশাসন এখন এই ট্যারিফ হুমকিকে ভারতের উপর চাপ সৃষ্টি করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। অর্থাৎ আমেরিকার এই হুমকি থেকে একটি বিষয় স্পষ্ট, যদি ভারত নিজেই সিদ্ধান্ত নিয়ে নেয় যে তারা আমেরিকায় আর ওষুধ রপ্তানি করবে না, তাহলে আমেরিকার অবস্থা সত্যিই শোচনীয় হয়ে পড়বে। আর যদি আমেরিকা সত্যিই ভারতের ফার্মা ইন্ডাস্ট্রির উপর 200% পর্যন্ত ট্যারিফ চাপিয়েও দেয়, তাহলে হ্যাঁ, স্বল্পমেয়াদে ভারতের কিছুটা ক্ষতি হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে ভারতের কোনো বড় ক্ষতি হবে না। বরং তখন আমেরিকান জনগণকেই বাধ্য হয়ে দ্বিগুণ দামে সেই একই ওষুধ কিনতে হবে, কারণ আমেরিকা ভারতের ওষুধ ও ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট থেকে তার নির্ভরতা কখনোই সরিয়ে নিতে পারবে না। এর পাশাপাশি আমেরিকার পরবর্তী টার্গেট হল কপার ইন্ডাস্ট্রি। তারা ঘোষণা করেছে, বিশ্বজুড়ে আমদানি হওয়া কপার পণ্যের উপর 50% ট্যারিফ বসানো হবে। এই ক্ষেত্রেও বাস্তবতা হল, আমেরিকার ইলেকট্রিক ভেহিকেল ইন্ডাস্ট্রি, নির্মাণ খাত এবং ডেটা সার্ভার প্রযুক্তি, এই তিনটি ক্ষেত্রেই কপারের উপর ব্যাপক নির্ভরতা রয়েছে। কিন্তু আমেরিকায় নিজের দেশীয় কপার মাইনিং বা খনির উৎপাদন 2020 থেকে 2024 সালের মধ্যে প্রায় 18% কমে গেছে। এই অবস্থায় ভারত, চিলি এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলি আমেরিকায় কপার সরবরাহ করে থাকে। আর এখন যদি ট্রাম্প সত্যিই 50% ট্যারিফ বসিয়ে দেন, তাহলে একদিকে ভারতের কিছুটা ক্ষতি হবে ঠিকই, কিন্তু অপরদিকে আমেরিকাকেও কপার অনেক বেশি দামে আমদানি করতে হবে, যার ফলে তাদের নিজস্ব শিল্প খাতে খরচ অনেক বেড়ে যাবে। অর্থাৎ এই সিদ্ধান্ত এমন এক পরিস্থিতি তৈরি করবে, যেখানে না নিজেরা শান্তিতে ঘুমাতে পারবে, না অন্যদের ঘুমাতে দেবে। এই পরিস্থিতিতে যখন একদিকে আমেরিকা হুমকি দিয়ে চলেছে, তখন ভারতের সরকারের উচিত হবে আমেরিকার উপর নির্ভরতা ধীরে ধীরে কমিয়ে ফেলা। ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার ফার্মা কোম্পানিগুলোর সঙ্গে কৌশলগত বাণিজ্যিক সমঝোতা করা জরুরি। বর্তমানে আমেরিকার এই চাপ ও হুমকিকে ভয় না পেয়ে ভারতকে নিজ শর্তে চুক্তি করতে হবে, যাতে গোটা বিশ্ব একটি স্পষ্ট বার্তা পায়, ভারত সবার সঙ্গে ব্যবসা করবে, তবে তার নিজস্ব শর্তে। আপনারা বাকিরাও অবশ্যই কমেন্ট করে জানান এই বিষয়ে আপনাদের কি মতামত। ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারে। এই রকম আরও জ্ঞানসমৃদ্ধ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করতে ভুলবেন না। জয় হিন্দ।